এই হলো অরুণাচল আর আসামের বর্ডার। ফাইনালি ঢুকে পড়লাম अरुणाचल प्रदेश है। चलो गए परमिट साइन कर नहीं आसी। बहुत सारा राइडर गया ना इधर से? एक गया। हाँ जाऊँगा, आनी नहीं मेचुका हर जगह जाऊँगा। थैंक यू। तो परमिट चेक करा हो गल, जस्ट साइन कर लो बस ओইটুকুই। 25 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। চলো যাওয়া যাক। অনেক দিনের প্ল্যান ছিল এই রাস্তা দিয়ে আসার। ও কি দারুণ লাগছে, ওদিকে পাহাড়ের রেঞ্জটা একবার দেখো। আর একটা ছবি তো এখানে বানতা হে, ওই গেটটার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলব। সামনে থেকে দেখাচ্ছে ডান দিকে কোন সা রাস্তা, আর 650 মিটার। বাহ, জায়গাটা বেশ ভালো। তো চলে এসেছি ডেস্টিনেশনে, এটাই ডেস্টিনেশন यात्री निवास। गुड मॉर्निंग फ्रॉम रोइंग अरुणाचल प्रदेश। सो কালকে বিকেল 4টে নাগাদ রোয়িংয়ে এসেছিলাম নগাঁও থেকে। আর এই হোমস্টেতে ছিলাম। হোমস্টেটা ঠিকঠাক, খুব একটা মানে ভালো না রুমগুলো প্রাইস অনুযায়ী। তো যাই হোক, রুমের ব্যাপারে পরে আসছি। সকাল 6টা মতো বাজে, আমরা জাস্ট বেরোবো এখন। লাগেজ মোটামুটি প্যাক করা হয়ে গেছে সবার। আমি আমার লাগেজ কালকে আর খুলিনি। কালকে রাজীবদা আর মালাদিও ছিল, ওরা আগের দিন পৌঁছেছিল। কালকে ওদের সাথে আমি ছিলাম। দেখতেই পাচ্ছ রাজীবদার বাইক। এই হলো রাজীবদা, মালাদি সুন্দরভাবে প্যাকিং করছে। तो तुम लोगों का जर्नी कैसा रहा, बताओ कुछ, बोलो कैसा था? अभी तो असली जर्नी स्टार्ट होगा इधर से। मैं आ गया ना इसीलिए। अच्छा हाँ, वही मैं मिस कर गया इस बार। तो ठीक है। तो এখান থেকে আনিনি ডিস্টেন্স অ্যারাউন্ড 220 কিলোমিটারের মতো। আমরা আরামসে যাবো, চিল করতে যাবো। আমি এক্সট্রা তেল কালকে রাতেবেলাই ফুয়েল আপ করে নিয়েছিলাম বাইকে। আর এখানে 4 লিটার, আর ওখানে মানে 9 লিটারের মতো তেল আরও ভরা হয়েছে। তো আমার বাইকের তো তেল লাগতেই পারে। রাজীবদার 17 লিটারের ট্যাঙ্ক, রাজীবদার হয়তো লাগবে না, কিন্তু আমার লাগবেই, কারণ 220 কিলোমিটার আমার বাইক যাবে না। তো এই সিন, চলো যাওয়া যাক। ঘড়িতে এক্স্যাক্টলি 6টা 8 মতো বাজে। চলো বেরোনো যাক। আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে হোটেল यात्री निवास রোয়িং। হোটেলের কন্ডিশন খুব একটা ভালো না, অনেকটা পুরনো। 1500 টাকা করে পার নাইট নিল, আর খাওয়া দাওয়াও একটু এক্সপেন্সিভ। কী হলো? আচ্ছা, ফটো সেশন হবে। ফটো সেশন ডান। রাস্তায় দেখাচ্ছি তোমাদের টোটাল সিনারিও। सेम टू यू। आराम से चलाना। চলো যাওয়া যাক। বেরিয়ে পড়লাম আনির উদ্দেশ্যে। ডিস্টেন্স আজকে মাত্র 220 কিলোমিটার। সময় দেখাচ্ছে 7 ঘন্টার মতো লাগবে। আর এই यात्री निवासे ঢোকার রাস্তাটা খুব একটা ভালোও না। দেখো এরকম ভাঙাচোরা রাস্তা। আমার ফোনটা আবার বিটি দেওয়া শুরু করেছে। তো রাস্তাও ভালো না, প্লাস হচ্ছে গিয়ে তোমার রুমটুমও একদম ভালো না। তো যাই হোক, ঠিক আছে, হতে হয় রাইট পয়সা। আর আনিনিতেও আমরা কালকে রাত্রেবেলা একটা হোমস্টে বুক করেছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হোমস্টেটা। সো চলো লেটস গো। বাচ্চাটার হাতে দেখো, দুজনের হাতে দুটো ছোট্ট ডগি। লেটস গো টু আনিনি। বাহ, সাইকেলিং করছে। বাহ, এখানে একটা সুন্দর ব্রিজও আছে বেশ, কিন্তু নদীতে জল নেই। ও কি দারুণ লাগছে। ওই পাশটা দেখো একবার।
এটা হচ্ছে রোয়িং এর ব্রিজ। বাহ, রোয়িং থেকে বেরোনোর পর রাস্তা তো বেশ ভালোই লাগছে। পুরো আপডেট তোমাদের দিচ্ছি এই রাস্তার। সামনে থেকেই পুরো আফিল শুরু হচ্ছে। আচ্ছা, এটা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওয়েলকাম টু মেহাও। বাহ, সকাল সকাল আলাদাই লাগছে। জাস্ট এত সুন্দর পাহাড়, ফার্স্ট টাইম আসছি এদিকটায়। এত সুন্দর রাস্তা, বিউটিফুল লাগছে। তো সামনে আসছে কেবালি বলে একটা জায়গা। আমি জানি না এক্স্যাক্টলি কেবালি, ছোট গ্রাম হবে হয়তো। এরপর থেকে শুরু হবে পুরো পাহাড়। এরপর থেকেই আফিল আছে। মানে আনিনি রাস্তায় আফিল মানে বেশ আফিল। অদ্ভুত সুন্দর রাস্তা, অদ্ভুত সুন্দর জায়গা। তোমাদের বলে বোঝাতে পারবো না সকাল সকাল যে কি দারুণ লাগছে না, আলটিমেট লাগছে। আর এই রাস্তাটা হচ্ছে গিয়ে NH 313 ডিরেক্ট আনিনি যায়। রোয়িংয়ের পরে এই একটা পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পটা এখনো চালু হয়নি। তোমরা যদি কখনো আনিনিতে আসো, তোমাদের তেল দরকার হয়, আচ্ছা চালু আছে, এখনো খোলেনি, চালুই আছে। রোয়িং থেকে জাস্ট 5 কিলোমিটার পরে এই পেট্রোল পাম্পটা আছে। আমার যেমন ইন্টারসেপ্টার চালাই আমি, তো আমার বাইক 220 কিলোমিটার চলবে না, এই পাহাড়ে তো চলবেই না। তো এর জন্য আমি অলরেডি ফুয়েল আপ করে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আমার বাইকের। আর তার সাথে এক্সট্রা তেল তো আমি ক্যারি করছি। আর রাস্তায় ব্ল্যাকে তেল পাওয়া যায় 30-40 টাকা বেশি হয়তো, বা তার থেকে বেশি হতে পারে। সো চলো যাওয়া যাক। সামনে একটা দোকানে দাঁড়িয়ে চা খাবো, কিছু ব্রেকফাস্ট করে নেবো। খিদে পাচ্ছে হালকা। এই রাইডে আসলে না আমার সকাল সকাল খিদে পেয়ে যায়। তো সামনে মালাদি লিড করছে, পেছনে রাজীবদা, মাঝখানে আমি। 174 কিলোমিটার ইটালিন। সামনে আছে মায়োডিয়া অ্যারাউন্ড 40 কিলোমিটার সেখান থেকে। এখানেও অনেক রাইডাররা এসে দাঁড়িয়েছে বেশ চায়ের দোকানে। ওখানে রাত্রেবেলা স্টে করেছিল অনেকগুলো রাইডাররা, প্রায় 10-12 জনের একটা গ্রুপ ছিল। তো এখান থেকে রাস্তা একটু শুরু হয়ে গেছে, একটু না অনেকটাই শুরু হয়ে গেছে। আনিনি অবধি মনে হয় রাস্তা এরকমই। আর নিচে দেখো অরুণাচলের পুরো প্লেনস, পুরো সমতল জায়গা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। বিউটিফুল লাগছে। এইখান থেকে রাস্তা এখন ঠিক এরকম অরুণাচলের। জঙ্গলগুলো দেখেছো পাহাড়ের মধ্যে, পুরো র জায়গা, কিন্তু একদমই র জায়গা। অন দা ওয়েতে অনেক রাইডারের সাথে দেখা হবে, সবই তোমাদের দেখাচ্ছি। চলো
পেছনে যে গ্রুপটা ছিল ওটা বিক্রম জিদ্দাদের গ্রুপ, রাজীবদা দাঁড়িয়েছিল। আমরা তো বেরিয়ে আসলাম, নাহলে দেখা হতো। কোনো ব্যাপার না, এনইআরএমে দেখা হবে। এরকমই অন দ্য ওয়েতে অনেকের সাথে দেখা হবে আজকে। রোয়িং থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেল না? হ্যাঁ, অলমোস্ট 1 ঘন্টা হতে যায়। প্রায় 20 কিলোমিটার চলে এসেছি, একটা চায়ের দোকান পেলাম না। মানে বুঝতে পারছো জায়গাগুলো কতটা এক্সট্রিম। গাড়ি ফাড়ি একদম নেই, একদম ফাঁকা রাস্তা। সিরিয়াসলি এইসব জায়গায় না আসলে না বোঝাই যায় না, বোঝাই যাবে না যে কতটা রনেস রয়েছে এই পাহাড়গুলোর মধ্যে, বিশেষ করে অরুণাচলের পাহাড়গুলোতে। অনেক কম লোকই আসে এদিকটায়। আসলে আসবেও কী করে, এখানে ডিস্টেন্সটাও তো অনেক না ম্যাটার করে। ভাবো কল্যাণী থেকে আমি বেরিয়ে প্রায় 1500 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি অলরেডি, তারপরে এই জায়গা। কিন্তু ঠিকভাবে যদি অরুণাচলটা এক্সপ্লোর করা যায় না, সিরিয়াসলি আর কিচ্ছু লাগে না। আর অরুণাচলটা ঠিকভাবে এক্সপ্লোর করতে গেলে 2 মাসেও কমপ্লিট হবে না, এতটাই বড়। নর্থ ইস্টের সব থেকে বড় স্টেট অরুণাচল প্রদেশ। তো মালাদিরা পেছনে আছে, সামনে দেখি কোনো একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো। সকাল থেকে কোনো চা খাইনি, একটু তো লাগে চা। তো একটা চায়ের দোকান পেয়েছি, চলো দাঁড়ানো যাক। একটু সামনে রাখি। ছোট্ট একটা গ্রাম আছে এখানে, এখানে আর নিচের দিকে একদমই ছোট গ্রাম। क्या नाम है इस गांव का? तिवारी गांव। चाय मिलेगा? आने दो लोगों को। दूध चाय? हाँ, जो भी मिल जाएगा। তো এই তিওয়ারি গাঁওয়ের এখানে চায়ের দোকানে একটু চা খাই, তারপর আবার বেরোনো যাবে। রোয়িং থেকে অ্যারাউন্ড 22 কিলোমিটার আসলাম, এসে ফার্স্ট এখানে স্টপ দিলাম চায়ের দোকানে। তবে রোয়িংয়ে আসলে রোয়িংয়েই থাকতে হবে তার কোনো মানে নেই। রোয়িং থেকে বেরিয়ে এসেও বেশ 2-3টে হোমস্টে আছে টুয়ার্ডস এদিকে, ওখানে থাকা যেতে পারে, ওগুলো আরও বিউটিফুল। আমরা যেখানে ছিলাম ওখানে তো তোমরা থেকোই না। তো যাই হোক, চা খাই, তারপরে আবার বেরোবো।